আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। প্রথমেই আজকে যে প্রশ্নটি নিয়ে আমরা কথা বলবো, যারা ঋণগ্রস্ত তাদের ওপরে কোরবানি আবশ্যক কিনা। দ্বিতীয়ত আমরা কথা বলবো যে প্রশ্নটি নিয়ে, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। 3 নম্বরে যে প্রশ্নটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, জবাইয়ের আগ পর্যন্ত অর্থাৎ কোরবানি দাতা কোরবানি করার আগ পর্যন্ত কোনো কিছু ভক্ষণ করতে পারবে কি না। এই 3টি বিষয়ের প্রথম যে প্রশ্নটি, তার উত্তর হচ্ছে, ঋণগ্রস্ত যিনি রয়েছেন প্রথমত খেয়াল করতে হবে যে কোরবানির দিনগুলোতে তার কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে। অর্থাৎ যদি ঋণ পরিশোধ করার পরে নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। এখন প্রশ্নটা যদি এরকম হয়ে থাকে যে আপনি ব্যাংক থেকে মনে করেন 50 কোটি টাকা আপনি ঋণ নিয়েছেন, তো যে ব্যক্তির 50 কোটি টাকা ঋণ নেন তিনি কিন্তু একসাথে শোধ করেন না, সাধারণত পার মান্থ অথবা পার ইয়ার আপনার শোধ করেন, তারপরেও কিন্তু তার কাছে উদ্বৃত্ত টাকা থাকে। যিনি 50 কোটি টাকা ঋণ নেন তার কাছে 50,000 টাকা বা 55,000 টাকা থাকে না, বিষয়টা এরকম না। আর আমরা বরাবরই বলি যে 52.5 তোলা রৌপ্য